বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখো বন্ধুরা, আজকে একটা পায়ের নলি পাকাবো, নেহারি পাকাবো। তো এটা হলো তোমার গিরার নলি দিয়ে, যেগুলো নিচের নলিগুলো সেগুলো আবার আলাদা ভিডিও বানাবো। তো এটা দেখো এইভাবে কইরা তোমরা নলি দিয়া নেহারি পাক কইরা খাইতে পারো। তাহলে আমি যে এটা ভিজাই নিছি, তো এখানে আমার 14-15টা নলি। তো এটা এখানে আমি 10-12টা পেঁয়াজ কাটা দিছি, কাঁচামরিচ দিছি, 10-12টা কাঁচামরিচ দিছি, আর হলো পেঁয়াজ কাটা, তিনটা তেজপাতা, এগুলা দিয়ে অল্প করে পানি দিয়ে পরিমাণ মতো হলুদ, 2-3 চামচ হলুদের গুঁড়া। তা আমি একসাথে পেঁয়াজ, তেজপাতা, কাঁচামরিচ, ধনিয়ার গুঁড়া, তারপরে গরম মশলার গুঁড়া, এগুলো একসাথে দিয়া তোমার লবণ দিয়া, তারপরে তোমার সুন্দর করে পানি পরিমাণ মতো পানি দিয়া পাতিলে সুন্দর করে বসায় রাখুন। পরিমাণ মতো লবণ দিলাম। তো বেশি পানি দিবা না, নেহারিতে বেশি পানি দিলে হাড্ডির থেকে ছুটে জায়গা, যে হাড্ডিতে সাথে যে রগটা থাকে ওরকম করে পানিটা দিবা। বেশি পানি দিলে প্রায় হাড্ডি বাইরে যায় আর এটা ঝোলঝোল হয়ে যায়। তো এই যে দেখো, আমি হাড্ডির থেকে তুমি 4 আঙ্গুল মাইপা পানিটা দিলে ওই নেহারিটা খাইতে খুবই ভালো হয়। তো এই যে লাস্টে দিলাম আমি আদা বাটাটা। তো এমনি সব কিছু একসাথে দিয়ে এটার আমি 1 রাত জাল দিব। 1 রাত বলতে কি 3 ঘন্টা, টানা 3 ঘন্টা জাল দিব। 3 ঘন্টা জাল দেওয়ার পর নেহারিটা সুন্দর হয়, একদিন রাখা লাগে না। তো এই যে দেখো আমার নেহারিটা হয়েছে। তা আমি নেহারিটা এটার আবার আমরা বাগার দিব। তো কেউ বাগার দেয়, কেউ দেয় না, একবারে ময় মশলা দিয়ে বাগার দিয়ে বসায়। তো এই যে আমি আলাদাভাবে বসাইছি। তাই পেঁয়াজ কাটা, রসুন কাটা, আদা কুচি কাইটা আমি লাল কইরা এটা আমি নেহারিটা বাগার দিয়ে নিছি। তো এইভাবে করে তোমরা নেহারিটা পাকাইয়া খাইয়া দেখো, খুবই ভালো হয়। তাই কেউ পোলাওর চাল ভিজা একটু হালকা বাটাটা দিলে ওটা একটু ঘন হয়। তা আমি এমনি আমার নেহারি ঘন হয়ে গেছে। তাই যে অবশেষে আমার নেহারিটা তৈরি করা হয়ে গেল। দেখো আমার হাড্ডির সাথে রগগুলো কত সুন্দর করে রয়েছে, একটা রগও খুলে নেই, হাড্ডি ডিও নুলাম হয়েছে। তো ভালো লাগলে লাইক দিও, শেয়ার দিও, সাবস্ক্রাইব করো।